কলকাতা থেকে মাত্র একদিনে গঙ্গাসাগর দর্শন। ট্রেন, টোটো, নৌকা আর কপিলমুনির আশ্রম সম্পূর্ণ গাইড এই 2 মিনিটে। ভোর 5টার সময় শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠলাম কাকদ্বীপের দিকে। টিকিট 30 টাকার মতো, সময় লাগলো প্রায় 3 ঘন্টা। কাকদ্বীপ থেকে টোটো নিয়ে গেলাম ফেরিঘাটের 8 নম্বর লটে। জনপ্রতি ভাড়া 30 থেকে 40 টাকা। তারপর ফেরিতে মুড়িগঙ্গা নদী পার হলাম। খুবই মনোরম দৃশ্য। কচুবেড়িয়া ঘাট থেকে আবার টোটো নিয়ে পৌঁছালাম মূল গঙ্গাসাগর। প্রায় 25 থেকে 30 টাকা ভাড়া, সময় লাগলো 30 মিনিটের মতো। এই হলো সেই পবিত্র স্থান যেখানে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। আর এইখানেই কপিলমুনির আশ্রম, হিন্দু ধর্মের এক পবিত্র তীর্থস্থান। জনবিশ্বাস অনুযায়ী ভগীরথের তপস্যায় গঙ্গা এইখানে নেমেছিল তার পূর্বপুরুষদের মুক্তি দিতে। ঘাটে স্নান করে কপিলমুনির দর্শন করলে জীবনের পাপ ধুয়ে যায়, এমনটাই বিশ্বাস। আশ্রম থেকে সমুদ্রের দৃশ্য মনকে আরও শান্ত করে তোলে। সকালবেলা সূর্যোদয়ের সময় একেবারে অপূর্ব লাগে। রাত কাটালাম সাগর কটেজে। অফ সিজনে যার ভাড়া নন এসি রুম 800 টাকা, এসি রুম 1000 থেকে 1200 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লোকেশন। পরদিন সকালে উল্টো রুটে ট্রেন ধরে ফিরে এলাম কলকাতায়। একদিনে এক তীর্থ, অদ্ভুত অভিজ্ঞতা হলো। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমনই আরও ভ্রমণ গাইডের জন্য।